الحمد لمن قدر خيرا وكبالا الحمد لمن قدر خيرا وكبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا تو خداوند یمینی تو خداوند شمالی تو خداوند یمینی تو خداوند شمالی تو خداوند اراضی تو خداوند سماوی تو خدا مالک فردوس خدا خالق تو نار تو نفرمانو کی رحمانو گناہگارو کی غفار تو نفرمانو کی رحمانو گناہگارو کی غفار الحمدللہ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তর ছনগাঁও ইসলামিয়া নুরানি মাদ্রাসার আজকের এই মহতি মুবারকময় মজলিসে আসার জন্য এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের স্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সবাই কয়েকবার জিকির করি আর আমরা সামনে এগিয়ে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মুবারক থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। রব্বি কারীম যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। কার গোলামি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় লাভ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেছেন, জিন জাতি এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। ঈমানের পরে বলেন কিসের পরে? ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। প্রিয় হাজিরিন, আজকে আমরা নামাজ থেকে গাফেল। আজকে আমরা নামাজ থেকে গাফেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কয়েকটা নামাজ ফরজ করেছেন। আর জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা নিয়মিত পড়ি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বান্দা বান্দির উপর কয়েকটা নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যারা
অলসতা ছাড়া মনোযোগ দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ পাকের ওয়াদা। ওয়াদা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গীকার করেছেন ওই বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা অলসতা ছাড়া পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন কি? আমাদেরকে কি দান করবেন? জান্নাত দান করবেন। আরো হাদিসের ভিতরে আসছে, قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين আল্লাহ নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি নামাজ পড়লো সে দিনকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে দিনকে ধ্বংস করে দিল। আরো হাদিসের ভিতরে আল্লাহ নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য করার মানদণ্ড হচ্ছে নামাজ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়বে না, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি কাফির হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার যত ব্যস্ততা থাকুক, আমার যত কাজ থাকুক, আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আরো হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, যেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করবে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, যেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করবে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই ব্যক্তির আর কোনো গুনাহ থাকবে না। এই জন্য মুহতারাম হাজরিন বলছিলাম, আমার যত ব্যস্ততা থাকুক, আমার যত কাজ থাকুক, আমার যত পেরেশানি থাকুক, 5 ওয়াক্ত নামাজ আমরা বাদ দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল ইমানদারের 7টি কোয়ালিটি বর্ণনা করেছেন। কয়টি কোয়ালিটি? 7টি গুণ, 7টি বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে আলোচনা করেছেন। এই 7টি কোয়ালিটি, 7টি গুণ যারা অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবে। কি বানাবেন বলেন? জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবেন। 7টি কোয়ালিটির মধ্যে হতে 1 নম্বর গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল ইমানদারের 7টি কোয়ালিটি, 7টি বৈশিষ্ট্য, তার মধ্যে হতে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে বিনয়ের সাথে নামাজ আদায় করা। কিসের সাথে নামাজ আদায় করা? বিনয়ের সাথে, খুজুর সাথে নামাজ আদায় করা। এটার অর্থ কি? মুফাসসিরে কেরাম লিখেছেন, নামাজে দাঁড়ানোর পরে ব্যক্তি তার শরীর নিয়ে খেলাধুলা করবে না, কাপড় চোপড় নিয়ে খেলাধুলা করবে না, তার মনটা নামাজের মধ্যে স্থির থাকবে, তার মনের মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইলাম, এটা হচ্ছে আমার জীবনের শেষ নামাজ। হতে পারে এই নামাজের পরে জোহরের নামাজ পড়তেছে, আপনি মনে মনে ভাববেন হয়তো এটা আমার শেষ নামাজ, আসরের নামাজ পড়ার সুযোগ থাকবে না।
না জানি আসরের পরে এলান হয়ে যায় আব্দুল করিম আব্দুস সত্তার আর দুনিয়াতে নাই। এমন মানুষ আমাদের সমাজের মধ্যে অতিবাহিত হয়েছে কি হয় নাই? প্রিয় হাজিরিন, অনেক মানুষ আমার আপনার সাথে ফজরের নামাজ আদায় করেছে, জোহরের পরে আমরা তার জানাজার নামাজ পড়েছি, এমন দৃশ্য আমাদের সামনে আছে না নাই? এজন্য মুহতারাম হাজিরিন, নামাজে দাঁড়ানোর পরে আমার মনে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি দণ্ডায়মান হইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির রাইখা আমি নামাজ পড়তেছি। অন্তরকে আল্লাহু আকবার স্থির রাখতে হবে। এই অন্তরের মধ্যে খেয়াল করা যাবে না, আমার ব্যবসা বাণিজ্যর হিসাব করা যাবে না, আমার মনকে এদিক সেদিক নেওয়া যাবে না। এই মনের মধ্যে জায়গা দিবেন কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতে অন্তরটা ভরপুর রাখতে হবে। এমন ভাবে যদি আমরা নামাজ পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিশ্চয় নামাজ মানুষদেরকে সকল প্রকারের অন্যায় কাজ থেকে, সকল প্রকারের অশ্লীল কাজ থেকে নামাজ মানুষদেরকে বিরত রাখবে। তবে নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ শিক্ষা করেছেন, তাবিঈনদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, সেই পদ্ধতি অনুযায়ী যদি আমরা নামাজ পড়তে পারি, আমাদের নামাজ আমাদেরকে সকল প্রকারের অন্যায় অবিচার কাছ থেকে আমাদের নামাজ আমাদেরকে বিরত রাখবে। আমরা তো দেখি আমাদের সমাজের মধ্যে কিছু মুসল্লি আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদও খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুষও খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে দুর্নীতিও করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার গান বাজনাও শোনেন, নাটক দেখে, অশ্লীল পর্নোগ্রাফি দেখে। আপনি বলছেন নামাজ পড়লে এগুলা থেকে বিরত থাকবে, আমরা তো দেখছি বিরত থাকে না। মুহতারাম হাজিরিন, একটা কথা খেয়াল রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন তা সত্য, শতভাগ সত্য। আমার আপনার নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন শতভাগ সত্য। পেপার পত্রিকার নিউজের মধ্যে ভুল থাকতে পারে, মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত ভুল থাকতে পারে, সুপ্রিম কোর্টের রায় ভুল থাকতে পারে, সংসদের সিদ্ধান্ত ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন শতভাগ সত্য, মিথ্যার কোনো সম্ভাবনা নাই। মিথ্যার কোনো কি নাই? সম্ভাবনা নাই। কোরআন সত্য, কোরআনের মধ্যে মিথ্যার আসেনি, সন্দেহ করার কোনো সুযোগ আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিস্টেক নাই, সন্দেহ করার অবকাশ নাই। আছে? প্রিয় হাজিরিন, মক্কার মুশরিকরা, মক্কার কুফাররা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করতেন, কুরআনুল কারীমের তেলাওয়াত যখন করত, আল্লাহু আকবার, মক্কার কাফেররা শোনার পরে তারা বলতে লাগলো এটা মুহাম্মদ বানিয়ে বলে, এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হতে পারে না। মুহাম্মদ নিজের থেকে বলে। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যত বড় বড় সাহিত্যিক ছিল, কবি ছিল, তাদেরকে ডাক দিয়ে বলে যদি আমি এগুলা বানায়া বানায়া বলিয়া থাকি, তোমরাও তো বড় সাহিত্যিক, তোমরাও তো পণ্ডিত, তোমরা এই কোরআনের সূরার মতো একটি সূরা তোমরা বানিয়ে আনো, একটি সূরা কি বানিয়ে আনো। প্রিয় হাজিরিন, তারা একত্রিত হয়েছে সূরা বানানোর জন্য।
সূরা তো দূরের কথা, কোরআনের মতো এত সাহিত্যিক, এত ভাষা অলংকারের মতো একটা আয়াত তো দূরের, সূরা তো দূরের কথা, আয়াত তো দূরের কথা, একটা শব্দ বানানোর ক্ষমতা তাদের হয় নাই। তাদের কি হয় নাই? এরপর আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করেছেন, সূরার দরকার নাই, একটা আয়াত বানিয়ে আনো। একটা আয়াত বানানোর ক্ষমতা তাদের হয় নাই। এরপরে তাদের আর বুঝতে বাকি নাই, এই কোরআন তো মুহাম্মদের বানানো নয়, এই কোরআন হচ্ছে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি পুরা কায়নাত সৃষ্টি করেছেন, পুরা পৃথিবীকে যিনি সাজিয়েছেন, তিনি নাজিল করেছেন। মুহাম্মদের বানানো কথা হতে পারে না। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে তারা একের পর এক আল্লাহু আকবার আস্তে আস্তে ইসলামের ছায়াতলে আসতে তারা বাধ্য হয়েছে। ফি হাজরিন, বলতেছিলাম নামাজ, কি বলছিলাম বলেন? নামাজ মানুষদেরকে সকল প্রকারের অন্যায় কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমাদের নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখে না। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা সত্য, আমাদের নামাজের মধ্যে সমস্যা। বলেন কিসের মধ্যে সমস্যা? নামাজের মধ্যে সমস্যা। কেন দেখেন না, আজকে আমরা যারা মুসল্লি আছি, মুরব্বী যারা আছেন, মনে কষ্ট নেবেন না, শতকরা 80% মুরব্বী আছে কোরআন কারীমের তেলাওয়াত শুদ্ধ নাই। কথা কর ঠিক নেই? কোরআন কারীমের তেলাওয়াত শুদ্ধ নাই। আচ্ছা বলেন দেখি, বিশুদ্ধ কোরআন কারীমের তেলাওয়াত ছাড়া কি নামাজ শুদ্ধ হবে? অনেকে আছে সঠিকভাবে অজু বানাইতে পারে না। অজু যদি সঠিক না হয় পবিত্রতা অর্জন হবে? যদি নামাজ পড়ে নামাজ কবুল হবে? কবুল হবে না। তাহলে নামাজ শুদ্ধ হওয়ার জন্য অজু শুদ্ধ করা জরুরি, অজু শিক্ষা করা জরুরি। অজু শিখলাম, এবার নামাজ পড়তে হলে কি কি লাগবে? কমপক্ষে সূরাতুল ফাতিহা সাথে আরো 4টি সূরা আমার মুখস্থ থাকা লাগবে। কয়টি সূরা? কমপক্ষে কয়টি? 4টি। কেন বললাম? আমরা যখন ফরজ পড়ি তখন আমরা প্রথম 2 রাকাত দিয়ে কি পড়ি? কেরাত পড়ি। যদি আমরা একলা একলা পড়ি, একা একই পড়ি, ইমামের সাথে না পড়ি। আর যখন আমরা সুন্নত পড়ি, সুন্নত 4 রাকাত ওয়ালা নামাজ আছে না, 4 রাকাতে কি মিলাইতে হয়? সূরা মিলাইতে হয় না? এজন্যই বলছিলাম যে কমপক্ষে সূরা ফাতিহা এবং সাথে আরো 4টি সূরা আপনাকে কি করতে হবে? মুখস্থ এবং শুদ্ধ। মুখস্থ এবং কি শুদ্ধ। তারপরে আমার আপনার নামাজ কি হবে? শুদ্ধ হবে, নতুবা নামাজ শুদ্ধ হবে। প্রিয় হাজরিন, আজকের আলোচনা থেকে 1 নম্বর আলোচনা আমরা কি পেলাম? যে বিশুদ্ধভাবে নামাজ পড়তে হবে, বিশুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা করা লাগবে। কোরআন কারীমের তেলাওয়াত পড়লে লাভ আসেনি? প্রতি হরফের বিনিময়ে সওয়াব আসেনি? কি পরিমাণ সওয়াব? হাদিস নেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম আরবুন বাল আলিফুন আরবুন ওয়া লামুন আরবুন ওয়া মিমুন আরবুন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটা হরফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি দান করে দিবেন। আর জোরে বল সুবহানাল্লাহ। প্রতিটা হরফের বিনিময় কয় নাকি? আরো জোরে বলেন কয় নাকি? 10 নাকি। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন, আমি বলি না আলিফ লাম মিম আরবুন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলি আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি শুধুই পড়ে, সকলেই পড়েন আলিফ লাম মিম, এটা পড়তে দেরি আমার আপনার আমলনামার মধ্যে 30টা নেকি উঠতে দেরি হয় নাই। এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াত আপনি যা পারেন তা পড়েন। আপনি শুধু
সূরাতুল ফাতিহা পড়েন, আপনি সূরাতুল ফাতিহা পড়েন, আপনি সূরাতুল ইখলাস পড়েন, সূরাতুল ইখলাস পড়েন। মুহতারাম হাজিরিন, প্রতিটা হরফের বিনিময় 10টা নেকি দান করে দিবেন কে? 1 নম্বর বলছিলাম নামাজ। নামাজ যদি শুদ্ধ করতে হয় কোরআনুল কারীমের শুদ্ধ করতে হবে। কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত আলহামদুলিল্লাহ নূরানি মাদ্রাসাগুলোর মধ্যে শিক্ষা দেওয়া হয় কি হয় না? আমাদের মুসলমান সন্তানদের প্রাথমিক শিক্ষা হইতে হবে কোরআনী শিক্ষা। বলেন কি শিক্ষা? বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার আছে। কি আছে বলেন? আমাদের বিরুদ্ধে অপপ্রচার আছে যেই নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে কি নাই? বাংলা নাই, অঙ্ক নাই, ইংরেজি নাই। মাদ্রাসার শিক্ষার মধ্যে বাংলা নাই, অঙ্ক নাই, ইংরেজি নাই, ভূগোল নাই, ইতিহাস নাই। মুহতারাম হাজিরিন, আমরাও পরিষ্কার ভাষায় বলতে চাই আলহামদুলিল্লাহ আমাদের নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে বাংলা আছে না নাই? বাংলাও আছে, অঙ্কও আছে, ইংরেজিও আছে। আর আমাদের মাদ্রাসা শিক্ষাগুলোর মধ্যে আল্লাহু আকবার ইতিহাস আছে, সব কিছু এখন আছে না নাই? সুতরাং বাংলার মানুষদেরকে আর ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ আছে? প্রিয় হাজিরিন, আলহামদুলিল্লাহ মাদ্রাসায় এখন আরবির পাশাপাশি যতটুকু ইংরেজি, বাংলা, অঙ্ক, ইতিহাস আমার আপনার সন্তানদের জানা দরকার সেই পরিমাণ ব্যবস্থা আছে না নাই? প্রিয় হাজিরিন, তারা আমাদের বিরুদ্ধে বলে যে মাদ্রাসাগুলোর মধ্যে বাংলা না, অঙ্ক না, ইংরেজি নাই। আমরা মাইনা নিলাম নাই, মানে নিলাম কি নাই? 1 মিনিটের জন্য মানলাম। কয় মিনিট বলেন? 1 মিনিট মতো তাদের কথা ধরলাম যে আমাদের এখানে নাই। প্রিয় হাজিরিন, আমরাও তো বলতে পারি যে আপনাদের এখানে সব আছে কিন্তু কোরআন পড়নেওয়ালা নাই। আপনাদের এখানে তো আরবি নাই, আরবি শিক্ষা করা তাদের কাছে কি বাধ্যতামূলক? বাধ্যতামূলক না। তো আমাদের কাছে যদি এগুলা নাই, মেনটা আছে। কথা বুঝিতে পারি নাই। কোনটা আছে? কোন মেনটা আছে, আসলটা আছে। একজন মুসলমান হিসাবে যতটুকু তার জানার দরকার, জান্নাতে যাওয়ার জন্য যেই পরিমাণ শিক্ষা দরকার সেই পরিমাণ শিক্ষা নুরানি মাদ্রাসার মধ্যে আছে না নাই? কিন্তু আপনাদের শিক্ষার মধ্যে তো এগুলা নাই। আছে? নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে বলতে হবে যে বাংলাদেশের মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, হোক না প্রাইমারি, হাই স্কুল, প্রাথমিক বিদ্যালয়, প্রত্যেকটা সিলেবাসের মধ্যে যেমন বাংলা, অঙ্ক, ইংরেজি আছে, তদ্রূপভাবে আরবি শিক্ষাকে কি করতে হবে? বাধ্যতামূলক করতে হবে। নতুবা আমাদের সন্তানরা সেখানে যদি প্রাথমিক শিক্ষা, যদি কোরআনী শিক্ষা যদি এখান থেকে অর্জন করে না যায়, সেখানে যাওয়ার পরে আমাদের সন্তানরা আর কোরআন কারীমের তেলাওয়াত শুদ্ধ করতে পারবে না, ওযু শিখতে পারবে না, তায়াম্মুমের মাসালা জানতে পারবে না। যখন এগুলা থেকে বঞ্চিত থাকবে, বড় হওয়ার পরে বাবের জানাজার নামাজ পড়তে পারবে? কথা কন না? পড়তে পারবে? পড়তে পারবে না। এজন্য আমাদের সন্তানের প্রাথমিক শিক্ষা কি হবে? কোরআনী শিক্ষা, নুরানি শিক্ষা 1 নম্বর সাবজেক্ট কেন? 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ।